টঙ্গী ফ্লাইওভারের পেশাব পায়খানা বন্ধ করতে হবে, যেই কোনো বিনিময়ে হোক, কারণ পরিবেশ দূষিত হচ্ছে ময়লা আবর্জনায় দুর্গন্ধে। ও ভাই, এই পেশাব করলে এটা পেশাবের জায়গা? হ্যাঁ, এইভাবে পেশাব করে পরিবেশ দূষিত হচ্ছে এবং নোংরা হচ্ছে। বারবার বলতেছি কোনো ব্যবস্থাই হচ্ছে না। চেষ্টা করে যাচ্ছি। ওই যে ভদ্রলোক পেশাব করে চলে গেল, ওই যে আরেক ভদ্রলোক করবে, ব্যবস্থা নিতেছে। ওই দাঁড়ায় করতেছে, পশ্চিম দিকে মনে হয় করবে দাঁড়াইয়া। এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে এবং এই পানিগুলো মানুষের মাথায় পড়তেছে যারা হেঁটে যাচ্ছে নিচ দিয়ে। পরিবেশ দূষিত হচ্ছে, এটা আসলে বারবার বলে যাচ্ছি, তারপরেও কিন্তু কর্ণপাত হচ্ছে না, কেউ কোনো প্রতিবাদও করতেছে না, কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ কিন্তু গ্রহণ করতেছে না। আমি কিন্তু আমার জায়গা থেকে জানিয়ে যাচ্ছি এবং প্রতিবাদ করে যাচ্ছি। ওই যে আরেকজন বসলো দেখা যায়। পুরা এরিয়াটা মানে দুর্গন্ধে হাঁটা যায় না, মানুষ হাঁটতে পারতেছে না। একটু কথা বলি, এই যে দাঁড়ায় পেশাব করে কেউ বৈশা পেশাব করতেছে, এই যে দুর্গন্ধতে মানুষ হাঁটতে পারতেছে না, এই বিষয়ে আপনাদের কিছু বলার আছে? খুবই বেশি অবস্থা, এত খারাপ লাগে দিক দিয়ে মানে এরকম একটা প্লেসে এভাবে দাঁড়ায় বলছে, মানে অনেকে ওপেনলি করতেছে, মা বোনেরা হেঁটে যাচ্ছে, অনেকে দাঁড়ায়ও করতেছে। নিজের বিবেককে প্রশ্ন করা উচিত, আসলে কি এখানে আমার প্রশ্ন করা ঠিক কিনা। ধন্যবাদ আপনাকে। এই যে কয়জন এখন বসছে এখানে, দুইজন বিদায় করলাম, আরও দুইজন সিরিয়াল দোষ হয়েছে, আরেকজন মনে হয় ধরবো আর কি। আসলে কেন এটা করতেছে, এটা পেশাবের জায়গা না, তারপরেও মানুষ কিন্তু যার মন মতো যেভাবে পারতেছে পেশাব এবং পায়খানাও কিন্তু করে। রাত্র হলে কিন্তু এখানে মানুষ পায়খানাও করতেছে, আর এদিক দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করতেছে। এই যে দাদা ভাই, কাজটা ঠিক হইল? বলেন, ঠিক হয়েছে? হ্যাঁ, ভিডিও করেন। ওই যে বৈশা পড়ছে। কিছু বলবেন? এই যে মানুষ পেশাব পায়খানা করতেছে, এদিক দিয়ে আপনারা হেঁটে যাচ্ছেন, দুর্গন্ধে তো যেতে পারতেছেন না, কিছু বলার আছে? ভীষণ দুর্গন্ধ এখান থেকে, মানে মানসিকভাবে মানুষের মতো কাজ করছে না, যেগুলো যে হচ্ছে মানুষের মতো কষ্ট হচ্ছে অনেক। কিন্তু এই যে মা বোনরা কিন্তু যাতায়াত করে, একটা ছেলে দাঁড়ায় পেশাব করে বোনেরা যাচ্ছে, এটা আসলে লজ্জার বিষয় আমাদের জন্য। এটা আসলে গৃহীত একটা কাজ। ধন্যবাদ। এই যে এদিক দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে, মা বোনেরা হেঁটে যাচ্ছে, ছেলেরা দাঁড়ায় পেশাব করতেছে। কিছু বলবেন? এই যে ছেলেরা পেশাব পায়খানা করতেছে দাঁড়িয়ে, আপনারা মা বোনরা যাচ্ছেন, এই বিষয়ে কিছু বলার আছে আপনাদের? মানে দুর্গন্ধ তো যাওয়াই যায় না, হেঁটে যাওয়া যায় না, কিছু একটা বলবেন, আপনাদের বলার আছে? অনেকে কিন্তু লজ্জায় কথা বলতে চাচ্ছে না, যে আসলে একটা বাজে পরিবেশ, বাজে একটা অবস্থা, মানুষ হেঁটে যাচ্ছে, মানুষ দাঁড়ায় পেশাব করতেছে এবং পায়খানা করতেছে, ওই যে একজন দাঁড়ায় করতেছে। আসলে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু বাংলাদেশ বলে সম্ভব, পৃথিবীর অন্য কোনো দেশ বা অন্য কোনো জাতি হলে এটা কোনোভাবে সম্ভব হতো না এবং হওয়ার মতোও নয়। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা কবে বেরিয়ে আসবো সেটাও আমি জানি না, আমার জানা নেই। তবে এইভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে ওপেন পেশাব করা আসলে সমীচীন নয়। এই বিষয়ে অবশ্যই কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের আরও অনেক সচেতন হতে হবে, যেন কারো ক্ষতির কারণ আমরা না হই। এইভাবে ওপেনলি একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে পেশাব করে এবং সেই পেশাবের দুর্গন্ধ পানিগুলো আবার নিচ দিয়ে মানুষের মাথায় পড়তেছে এবং এটা একটা অস্বস্তিকর পরিবেশ, অস্বস্তিকর অবস্থা। মানুষ কিন্তু আসলে বলতে পারছে না কাকে বলবে, কে তার ব্যবস্থা গ্রহণ করবে। তারপরে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি এবং প্রতিবাদ করে যাচ্ছি। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে যারা দেখেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং প্রতিবাদ জানিয়ে আবদুল্লাহপুর ফ্লাইওভারে পেশাব পায়খানা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও হয়তো আপনাদের সাথে সংযুক্ত হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।